ফ্রেন্ডস, নতুন জিএসএম বাইদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন। এই এলসিডিটা ফাঁকা হয়ে গেছে, আলো বের হয়ে আসতেছে। তো এটা নিয়ে আসছে মূলত গাম লাগানোর জন্য। এই অবস্থায় আমি যদি গাম লাগাই তাহলে ভাই নিশ্চিত এটার ভিতরে গাম ঢুকবে। গাম ঢোকার পর ডিসপ্লে উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা থাকবে। কাস্টমার আমার কাছে জরিমানা নিতে বাধ্য থাকবে। তো আমি এই চান্স কাস্টমারকে দিচ্ছি না ভাইয়া। এটা আমি ফুল সেট আপ খুলে নিব। দেখেন আমি ফুল সেট আপ খুলে নিয়ে মিডিলটা বের করে নিলাম। সব ক্ষেত্রে না ভাই, কিছু কিছু এলসিডি যেগুলোর মধ্যে দিয়ে ফাঁকা হয়ে যায়, আলো বের আসে, সেই এলসিডির জন্য। তো দেখেন আমি আপনার বডিটা বের করার পর ভালো করে আমি এটাকে ওয়াশ করলাম, পরিষ্কার করে নিলাম। একদম একদম পরিষ্কার করার পর বোর্ডটা ফিটিং দেওয়ার পর আমি আঠা লাগাবো। আঠা লাগানোর পর 1 থেকে 1.5 মিনিট আমি অপেক্ষা করব। যে আঠার যে তরল জাতীয় পানিটা হচ্ছে, এটা হালকা হালকা শুকানোর পর এলসিডি যদি আপনি ফিটিং দেন, তাহলে এলসিডি আপনার কখনো উল্টাপাল্টা কাজ করবে না এবং আপনার গামটা আপনার লিক হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। ফ্রেন্ডস, স্যামসাং গ্যালাক্সি J7 এই মোবাইলটা দেখেন চালু হয় না। তো আমি জানি না আমার আসলে রাশিটা কি না ভাগ্যটা কাস্টমারের ভাগ্য বলো, আমি আসলে জানি না। অনেক অনেক সেট আমার কাছে আসে ভাই, কানেক্টর সমস্যা, ফিউজ সমস্যা হয়। আবার অনেক অনেক ইঞ্জিনিয়ার দেখি ভাই, সিনিয়র বাইরে কাজ করে, কাজ ধরা মাত্র ভাই ইএমসি, সিপিইউ, পাওয়ার, আইসি ছাড়া কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, আমি মনে করি যে আমার জন্য আসলে আমি লাকি, আমি ছোটোখাটো প্রবলেমগুলো ছোটোখাটোভাবে কাজ করে সমাধান করে দিয়ে থাকি।